নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজকে আবারও আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি একটা নতুন স্বাদের রান্নার রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একটা দুর্দান্ত রেসিপি। যারা একেবারেই তরকারি খেতে পছন্দ করে না, বিশেষ করে যারা একদমই কোনো রকম সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে যদি আপনারা এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেন, তারা কিন্তু খুব সহজেই সমস্ত সবজিও খেয়ে নেবে, আর সেই সাথে এই তরকারিটাও কিন্তু একদম চেটেপুটে খাবে। এই তরকারিটা বানানোর জন্য বা এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি। দেখুন, নিয়েছি সজনে ডাঁটা, আলু, নিয়েছি কাঁকরোল, এখানে নিয়েছি কুঁদরি, আর এদিকে নিয়েছি পটল আর টমেটো কুচি। কাঁকরোল, কুঁদরি, পটল, আলু সমস্তকেই আমি সমানভাবে একই রকম সাইজে কেটে নিয়েছি। এবার অপর দিকে দেখুন, এখানে এই বাটিতে নিয়েছি একটু অল্প পরিমাণ বেসন, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। একসাথেই সমস্ত জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। আর এখানে আমি 2 চামচ মতো বেসন ব্যবহার করেছি। এবার এই বেসনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করব একদমই 1 চিমটে বেকিং সোডা। আর আপনারা দেখুন, ব্যাটারটা ঠিক এরকম হবে, এরকমই ঘনত্ব হবে। বেকিং সোডাটা ব্যবহার করলাম 1 চিমটে মতো, যাতে একটু খাস্তা হয়। এবার ভালো করে এটাকে আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে রেখে দিয়ে অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তৈরি করে রাখা ব্যাটার থেকে চামচে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে পকোড়ার আকারে বা বড়ার আকারে কিন্তু আমি ভেজে নিচ্ছি। একদমই লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভেজে নেব। আর দেখুন, যেহেতু বেকিং সোডা দিয়েছি সেজন্য কত সুন্দরভাবে এই বড়াগুলো কিন্তু ফুলে উঠেছে। এইগুলো কিন্তু একটা দিক ভাজা হয়েছে, উল্টে দিলাম, আরেকটা দিকও একই রকমভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দিয়ে। আপনাদের আমি বলে দিই, আমি কিন্তু একদমই অল্প তেল দিয়ে রান্না করি, আপনারা হয়তো খেয়াল করেছেন। এবার আমি অল্প একটু তেল অ্যাড করলাম, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। এবার আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম। শুধুমাত্র টমেটো কুচিটা এই মুহূর্তে ব্যবহার করিনি, টমেটো কুচিটা এই সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি ব্যবহার করব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। নুনটা দিয়ে দিলে কিন্তু সবজিগুলো প্রায় হাফ সেদ্ধ হয়েই যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, বেশ ভালো করে এবার এর সাথে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে আমি খুব ভালোভাবে ভাজা হবার জন্য অপেক্ষা করব। দেখুন, খুব ভালোভাবে কিন্তু এইগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা মশলা ব্যবহার করব। তার আগে দিয়ে দেব টমেটো কুচি, যেটা আমি বলেছিলাম যে সবজিগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি ব্যবহার করব। টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর এটাকে বেশ ভালো করে এর সাথে আবারও মিশিয়ে নিচ্ছি, দিয়ে এই টমেটোটাকেও কিন্তু একটু নরম করে নেব। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি ব্যবহার করছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার খুব ভালো করে এটাকে আমি এর সাথে মিশিয়ে নেব। আর অবশ্যই আদা দেওয়ার পর বেশ ভালো করে আদাটাকে ভেজে নেবেন, তা না হলে আদার কাঁচা ভাবের গন্ধ রান্নার মধ্যে থেকে যাবে, আর রান্নাটা খেতে কিন্তু একেবারেই ভালো হবে না। সেজন্য আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে খানিকক্ষণ একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/4 চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আগেও যেহেতু নুনটা ব্যবহার করেছিলাম সবজিগুলো ভাজার সময়, আর হলুদ গুঁড়োটাও ব্যবহার করেছিলাম, সেজন্য নুনটা একদমই অল্প পরিমাণ ব্যবহার করলাম, আর হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। এবার অল্প জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা 1/2 চামচ ব্যবহার করলাম। চিনিটা দিলে টেস্ট খুব সুন্দর হয় রান্নাটার, অবশ্যই কিন্তু চিনিটা একটু ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এখানে বলে রাখি, যেহেতু সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে, সেই সাথে সাথে কিন্তু যখন আমি বড়াটা দেব সেই বড়ার মধ্যেও কিন্তু জলটা ঢুকবে, বড়াগুলো নরম হবে, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবার এটাকে আমি 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একদম ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে সমস্ত সবজিগুলো সেদ্ধও হয়ে যায় আর খুব ভালোভাবে এটা ফুটেও ওঠে। দেখুন, আমি ফিরে এসেছি, ঢাকাটা সরিয়ে দিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আবারও এটাকে
3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি। এবার সরিয়ে নিচ্ছি ঢাকাটা। দেখুন বড়াগুলো কিন্তু ইতিমধ্যেই অনেকটা ফুলে উঠেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এরম অবস্থাতেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তা না হলে কিন্তু একেবারেই এটা শুকিয়ে যাবে, যেহেতু বড়াগুলো খুব তাড়াতাড়ি এই ঝোলটাকে কিন্তু টেনে নেবে, সেজন্য এরম অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। রেসিপিটা একদম রেডি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগে না, রুটির সাথেও খেতে খুব ভাল লাগে। রেসিপিটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।